আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম। আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি বর্তমান সরকারের কাছে। আমি আরেকটা কথা উল্লেখ করব যে আমাদের ওই সময় 9 আসনের এমপি সাবের হোসেন সাহেব অ্যারেস্ট হইল। ওনার নামে 4টা খুনের মামলা, 6 দিনের রিমান্ড সহ। কী করে একদিন আগের দিন অ্যারেস্ট হইল, পরের দিন সে জামিন পায়। আমি একটা প্রশ্ন প্রধান উপদেষ্টা সাহেবকে করেছি এবং আইন উপদেষ্টাকেও করেছি। আমি এই উত্তর পাইনি যে আন্তর্জাতিক মানের লোক হলে কি খুন করার অধিকার আছে। যদি না থাকে তাহলে এই 4টা মামলা, খুনের মামলা থাকা সত্ত্বেও, 6 দিনের রিমান্ড থাকা সত্ত্বেও পরের দিন কী করে তারা সে জামিন পায়। এটা অবশ্যই টাকা মিলবে জামিন পাইছি। আপনারা এটা অবশ্যই তদন্ত করবেন। আমি আপনার করজোড় বিরোধী করছি। আমি আমার প্রথম সন্তান জনি, আমি তার মুখে বাবাটা শুনেছি। সে যখন মার দেয় তার স্ত্রী 7 কোটি অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়, আমার বাবাকে কে মেরেছে, আমি কার কথা বলবো বলেন। 2015 সালের আপনার 19/2/2015 তারিখ সে সহ তার বন্ধু সাহেব সহ আপনার তার সঙ্গী সহ আপনি আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানার থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় এই 2015 সালে। এই যে তাকে অপহরণ করলো, অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে গুম করে রেখে 2 দিন পরে অর্থাৎ 20 তারিখে, একদিন পরে 20 তারিখে ভোর রাত্রে 3টার দিকে তার বাড়ির সংলগ্নে একটি পুকুর পাড়ে নিয়ে যায়। তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয়, এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিহ্ন ধ্বংস করা যাবে। এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা 2 জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল 62 জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে 16টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়।